ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে ছায়াপ্রকাশনীর যে বইটি রয়েছে ক্লাস 12-এর তার তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের সেট 2 এর অঙ্কগুলো আমরা শুরু করেছিলাম। তো সেখানে 1 থেকে 11 অবধি অঙ্ক করে দেখানো হয়েছে। তো যারা আগের ভিডিওটি দেখোনি, এই ভিডিওটিতে চলে এসছো, তারা আগের ভিডিওতে গিয়ে 1 থেকে 11 অবধি অঙ্কগুলো দেখে আসতে পারো। আর আজকের ক্লাসে আমরা 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো নাম্বার 12 অঙ্কে বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলীয় খোলককে 10 মাইক্রোকুলম্ব আধানে আহিত করা হলো। নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তার মধ্যে 1 নাম্বার বলছে খোলকের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, এবং 2 নাম্বার বলছে খোলকের কেন্দ্র থেকে 30 সেন্টিমিটার দূরে। অর্থাৎ এই দূরত্বগুলোতে আমাদের প্রাবল্য বার করতে হবে। তো চলে আসি সলিউশনের প্রথম যে সলিউশনটা, প্রথম নাম্বারের সলিউশন। সেখানে বলছিল যে খোলকের কেন্দ্র থেকে 5 সেমি দূরে। এবার দেখা যাচ্ছে যে খোলকটি আমাদের দিয়েছিল, খোলকটির ব্যাসার্ধই ছিল 10 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে কেন্দ্র থেকে 5 সেমি দূরত্ব, অর্থাৎ খোলকের ভিতরে কোনো একটি বিন্দুতে আমাদের প্রাবল্য বার করতে বলছে। তো এবারে আমরা জানি যে কোনো একটি গোলীয় খোলক, তার ভিতরে কিন্তু কোনো তড়িৎ প্রাবল্য থাকে না। তো তাহলে এক্ষেত্রে 5 সেন্টিমিটার দূরে প্রাবল্যের মান হবে 0। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেখানে বলছে যে খোলকের কেন্দ্র থেকে 30 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত। তো সেটি খুব সহজেই নির্ণয় করা যাবে। 30 সেন্টিমিটার হচ্ছে খোলকের বাইরে। তো খোলকের বাইরে কোনো বিন্দুতে প্রাবল্যের ফর্মুলা হচ্ছে E = 1/4πε0 Q বাই দূরত্বের স্কোয়ার। তো সেখানে মানগুলো বসিয়ে দিয়েছি আমরা। কিউ এর মান ছিল 10 মাইক্রোকুলাম, তো সেখানে 10⁻⁻6 করেছি, কুলাম মেনেছি। আর দূরত্ব ছিল 30 সেন্টিমিটার, তাকে মিটারে আনা হয়েছে, তাই 0.3 লেখা হয়েছে, 0.3 স্কোয়ার করে ফিল্ড ভ্যালু আমরা পেয়েছি 1 × 10⁻6 নিউটন পার কুলাম। আচ্ছা, চলে আসি 13 নম্বর অঙ্ক। সেখানে বলছে 30 সেন্টিমিটার দীর্ঘ একটি রিজু তারকে 15 মাইক্রোকুলাম আধানে আহিত করা হলো। তারটি থেকে 20 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। তো সেটি আমরা তাহলে কিভাবে করব? তো আমরা এই চ্যাপ্টারেই গাউসের যে অ্যাপ্লিকেশনগুলো করেছিলাম, গাউসের যে উপপাদ্য, তার বিভিন্ন প্রয়োগ দেখবে রয়েছে বইতে। তো তার মধ্যে যে দ্বিতীয় প্রয়োগ যেটি রয়েছে, সেখানে একটি অসীম দৈর্ঘ্যের রিজু পরিবাহী তারের জন্য ওই তারের থেকে একটি এক্স দূরত্ব বা আর দূরত্ব যাই হোক না কেন, সেখানে আমাদের প্রাবল্য বার করতে বলে। তো প্রাবল্যের যে ফর্মুলাটি হয়, ফর্মুলাটি হচ্ছে E = 1/2πε0 λ/x। এখানে ল্যামডা হচ্ছে ওই রৈখিক আধান ঘনত্ব। তো সেটা কি? সেটা ল্যামডা মানে হচ্ছে Q/L, মানে মোট আধান বাই মোট দূরত্ব। মানে L দূরত্বে যদি Q আধান থাকে, তখন আমরা বলতে পারি যে তারটির রৈখিক আধান ঘনত্ব ল্যামডা হচ্ছে Q/L। তো ফর্মুলাটাকে আমরা একটু সাজিয়ে লিখেছি। ওই 1/2πε0টা, সেটাকে যেটা লেখা রয়েছে সেটাকে আমরা করেছি 1/4πε0। তাহলে উপরে একটা 2 গুণ হয়ে যায়, আর ল্যামডার জায়গায় বসিয়েছি Q/L। তাহলে ফর্মুলাটা এসছে কি 1/4πε0 2Q/Lx। এবার দেখো, এখান থেকে সবই দেওয়া রয়েছে। এখানে কিউ এর মান দেওয়া রয়েছে, এল এর মান দেওয়া রয়েছে, এক্স এর মান দেওয়া রয়েছে। সেগুলো সব কিছু বসিয়ে আমরা পেলাম ই এর মান 4.5 × 10⁻6 নিউটন পার কুলম। বেশ, পরের অঙ্কে যাই। পরের অঙ্ক 14 নম্বর অঙ্ক। সেখানে বলছে কোনো স্থানে তড়িৎ বিভব V = 3x + 2y² সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়। 3,1 বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? তো এখানে ইলেকট্রিক ফিল্ডের যে মান, সেটি নির্ণয় করতে হবে। তো তার জন্য আমরা ধরে নিয়েছি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে বিভবের যে সম্পর্ক, সেই সম্পর্কটা থেকে আমরা এখানে প্রাবল্যের মান বার করব। তো সম্পর্কটি কি? ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল, আমরা কি জানি কি হয়, ইকুয়াল -dV/dr হয়। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে বিভবটি দেওয়া রয়েছে সেটি একটি দ্বিমাত্রিক বিভব, সেখানে এক্স এবং ওয়াই রয়েছে। তো আমরা যদি ত্রিমাত্রিক সম্পর্কটি লিখি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে বিভবের, সম্পর্কটি লেখা রয়েছে, দেখো সম্পর্ক রয়েছে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল -dV/dx i ক্যাপ -dV/dy j ক্যাপ -dV/dz k ক্যাপ।
তো এখানে কি রয়েছে, এখানে ভিটা রয়েছে দ্বিমাত্রিক 3x + 2y স্কোয়ার। তো এখানে এই ডিজেড যে ব্যাপারটি রয়েছে সেটি এখানে লাগবে না। তো কোনো কোনো অঙ্ক এমন হতে পারে যেখানে কিন্তু ভিতে জেডও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই পুরো সমীকরণটাই ব্যবহৃত হবে। এখানে যেহেতু জেড নেই সেই জন্য এখানে এই যে টার্মটি লেখা রয়েছে এই রাশিটি তোমাদের না লিখলেও চলবে, তুমি এইটুকুও লিখতে পারো dvdx i ক্যাপ মাইনাস dvdy j ক্যাপ, এইটুকু লিখলেও হবে। আচ্ছা, তো ভি এর মান দেওয়া রয়েছে 3x + 2y স্কোয়ার। তো আমরা যদি ভি এর মান এখানে বসিয়ে দিই, ddx করি ভিকে, তাহলে আমরা কি পাবো, dvdx মান পাবো 3। আবার এই ভিকে যদি আমরা এখানে বসাই তাহলে dvdy যদি করি তাতে পাবো 4y, কেননা কি ছিল 2y স্কোয়ার ছিল, তাহলে ডেরিভেটিভ করলে পাবো 4y। এবার বলছি যে 3, 1 বিন্দুতে এই মানগুলো কত হবে। তো 3y1 মানে x যখন 3 y যখন 1। তো dvdx এর ক্ষেত্রে মান পেয়েছি 3, তো এখানে xy কিছু নেই তাই জন্য কোনো মান বসানোর দরকার পড়েনি। dvdy এর মান ছিল 4y, তো এখানে y এর জায়গাতে আমরা 1 বসিয়ে দেবো, তাতে করে dvdy এর মান পাচ্ছি 4। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টরটি কত এলো, এখানে বসাচ্ছি dvdx এর মান, এখানে বসাচ্ছি dvdy এর মান, তাহলে পাচ্ছি কি -3i, dvdx 3 ছিল তাই জন্য এলো -3i, dvdy ছিল 4 তাই এখানে 4 বসালে আসছে -4j। এবার যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মান বার করি, মান বার করার ফর্মুলা আমরা জানি, √ওভার কি করতে হয়, 3² + 4² করতে হয়, করলে আমরা পাচ্ছি উত্তর 5 ভোল্ট পার মিটার। পরবর্তী অঙ্ক 15 নম্বর অঙ্ক। অঙ্কে বলছে যে এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 3টি শীর্ষবিন্দুতে প্রতিটি কিউ মানের 3টে আধান আছে। চতুর্থ শীর্ষবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তো এখানে একটা স্কোয়ার আঁকা রয়েছে, স্কোয়ারের প্রত্যেকটা বাহু এ। স্কোয়ার মানে কি, বাহুগুলো সমান হবে, প্রত্যেকটা বাহু এ হবে। তো এর 3টে শীর্ষবিন্দুতে 3টে কিউ আধান রয়েছে, ডি বিন্দুতে একটি কিউ আধান, সি বিন্দুতে একটি কিউ আধান, বি বিন্দুতে একটি কিউ আধান রয়েছে। এ বিন্দুতে কোনো আধান নেই, এখানে প্রাবল্য বার করতে হবে এই 3টে আধানের জন্য। তো আমরা একটা একটা করে করেছি। প্রথমে করেছি কি দেখো, প্রথমে করেছি বি বিন্দুতে অবস্থিত কিউ আধানের জন্য এ বিন্দুতে প্রাবল্য কত করেছি, 1/4πε0 q/a²। কোন বরাবর, এবার অভিমুখটা দেখাতে হবে যে ই এর যে ইলেকট্রিক ফিল্ড যেটা পেলাম সেটা কোন দিকে কাজ করছে। তো সেটা বি থেকে এ বরাবর কাজ করবে, বাইরের দিকে কাজ করবে। আচ্ছা, নেক্সট করা হয়েছে যেটা, যে ডি বিন্দুতে অবস্থিত কিউ আধানের জন্য এই বিন্দুতে প্রাবল্য কত, সেটাও ওই একই হবে, q/a² হবে, তাই জন্য আমরা এটাকেও ই বলেই লিখেছি। আচ্ছা, তো সেটা কত, সেটা হচ্ছে ডি এ বরাবর বাইরের দিকে, ডি থেকে এর বাইরের দিকে। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে করা হচ্ছে কি, এই দুটো প্রাবল্যের লব্ধি সেটা দেখা যাচ্ছে কি বরাবর হচ্ছে, সেটা কিন্তু সি এ বরাবর হচ্ছে। এই দুটো প্রাবল্য ই আর ই, এদের লব্ধি আমরা বার করলাম সি এ বরাবর। তো লব্ধি কি দেখা যাচ্ছে, লব্ধি করলে আমরা পাচ্ছি √2e। যেহেতু দুটো ই এবং ই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল তাই তাদের লব্ধি করলে পেলাম √2e। তো এবার ই এর মান তো এই মানগুলোর সমান, তো একটা ই এর মান যদি আমরা বসিয়ে দিই তো পাচ্ছি কি √2 1/4πε0 q/a²। অভিমুখটা কি সি থেকে এর দিকে, সি এ বরাবর তাই লেখা রয়েছে, সি এ ভেক্টর দিয়ে। এবারে সি যে বিন্দুটি ছিল সেই সি বিন্দুর জন্য আমরা এ বিন্দুতে প্রাবল্য বার করলাম। তো সেখানে কি হচ্ছে, এখানে দেখো যে সি থেকে এর দূরত্ব কত, দূরত্বটাই কর্ণ। তো এবারে প্রতিটা বাহু যদি এ করে হয় তাহলে কর্ণ কত হয়, কর্ণ হয় √2 × a। তো সেই জন্য এখানে সি বিন্দুর জন্য যে বিন্দুতে প্রাবল্য বার করা হয়েছে তার দূরত্ব নেওয়া হয়েছে √2a, তার হোল স্কোয়ার করেছে, এবং সেটার অভিমুখও একই সি এ বরাবর। এবার আমরা যে দুটো প্রাবল্য পেলাম ই আর এবং ই, দুটোর অভিমুখ সি এ বরাবর, তাই এদেরকে আমরা ডাইরেক্ট যোগ করে দিতে পারি। তাহলে এই বিন্দুতে যে মোট প্রাবল্য হবে সেটা কি, ই ভেক্টর প্লাস ই আর ভেক্টর। তো দুটো প্রাবল্যকে আমরা যোগ করেছি, করে আমাদের মান যেটা পেলাম q/8πε0a², 2√2 + 1, এবং অভিমুখটা অবশ্যই সি এ বরাবর হবে। আচ্ছা, চলে আসছি পরবর্তী 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে দেখি কি বলছে। অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত একটি পরিবাহী তার 5 সেন্টিমিটার দূরে 9 × 10⁴ নিউটন পার কুলম পরিমাণের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। পরিবাহী তারটির রৈখিক আধান ঘনত্বের মান
নির্ণয় করতে হবে। তো কি করব তাহলে এখানে আমরা ইলেকট্রিক ফিল্ডের যে ফর্মুলা হয় একটি ঋজুয়াহিত পরিবাহীর জন্য, আমরা একটু আগেও এরকম একটা অঙ্ক করলাম, তো সেই ফর্মুলাটা এখানে লিখেছি। E = 1/4πε0 2λ/x। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব। এবার এখানে মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, আমাদের এখানে ল্যামডাটা বার করতে হবে, রৈখিক আধান ঘনত্ব কত সেটা বার করতে হবে। তো ল্যামডা ইকুয়াল এখান থেকে যদি আমরা এই ইটাকে তার সঙ্গে এই 4πε0x গুণ করে নিয়ে যাই, বাই 2 করে সব মানগুলো এখানে যদি বসাই, সব দেওয়া রয়েছে, এক্স কত দেওয়া রয়েছে, ই দেওয়া রয়েছে, এগুলো বসালে পাচ্ছি 2.5 × 10⁻⁻7 কুলাম্ব পার মিটার। এটি উত্তর তাহলে হবে। চলে এলাম পরের অঙ্ক, 17 নম্বর অঙ্কে। বলছে যে Q1 ও Q2 দুটি বিন্দু আধান যথাক্রমে a,0,0 ও 0,b,0 বিন্দুতে রয়েছে। উভয় বিন্দু আধানের জন্য 0,0, c বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। অঙ্কটা কিন্তু ভীষণ সহজ একটি অঙ্ক। আমরা যদি ক্লাস 11-এর ভেক্টর খুব ভালোভাবে জানি, তো অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক যে কিভাবে অঙ্কটা আমরা করছি। তো একটি ছবি এখানে আমি এঁকেছি। তো ছবিতে দেখানো হচ্ছে কি, এখানে XYZ তিনটে অ্যাক্সিস প্রথমে দেখানো হয়েছে, যেখানে Q1 Q2 দুটো বিন্দুকে আমরা চিহ্নিত করেছি, দুটো বিন্দু আধানকে চিহ্নিত করেছি। আধানগুলোর অবস্থান কি আছে? Q1 এর অবস্থান আছে A00, অর্থাৎ এক্স অ্যাক্সিসের দিকে A00 যে বিন্দুটি, সেখানে রয়েছে Q1 আধান। Q2 আধান রয়েছে 0B0 বিন্দুতে, অর্থাৎ Y অক্ষের উপরে 0B0 বিন্দুতে আমাদের Q2 আধান রয়েছে। এই দুটো আধানের জন্য Z অক্ষের উপরে অবস্থিত একটি 00C বিন্দু যেটি, সেখানে আমাদের প্রাবল্য বার করতে হবে। তো প্রাবল্য বার করার কি নিয়ম হলো, প্রথমে Q1 আধানের জন্য আমরা এখানে প্রাবল্য বার করব, তারপরে Q2 আধানের জন্য এখানে প্রাবল্য বার করব। দুটি প্রাবল্যকে নিয়ে আমরা লব্ধি বার করব, লব্ধি প্রাবল্য কত হয় সি বিন্দুতে। তো সেই কারণে আমরা প্রথমে কি করছি দেখো, আমরা যেটা করেছি অঙ্কের শুরুতেই, যে Q1 আধানের জন্য সি বিন্দুতে প্রাবল্য আমরা বার করে নিয়েছি। লিখেছি EA। এ মানে এ বিন্দুতে অবস্থিত Q1 আধানের জন্য যে প্রাবল্য, সি বিন্দুতে প্রাবল্য যেটি, সেটি কি ফর্মুলা? 1/4πε0 Q/r², মানে Q1/r² হয়। তো এখানে আমরা ভেক্টর যে রিপ্রেজেন্টেশন হয় কুলাম্বের যে সূত্র, সেই সূত্রটা ব্যবহার করেছি। সেখানে হয়েছে RA ভেক্টর বাই RA কিউব। RA মানে হচ্ছে এই Q1 থেকে এই C অবধি যে দূরত্বটা, সেইটাকে আমি ধরে নিয়েছি RA। তো ওপরে রয়েছে RA ভেক্টর, নিচে হচ্ছে RA কিউব। আচ্ছা, চলে আসি Q2 আধানের জন্য C বিন্দুতে প্রাবল্য যেটি, সেখানে করেছি কি EB, সেটা হয়েছে 1/4πε0 Q2 RB ভেক্টর বাই RB কিউব। তো এখানে RB ভেক্টর হচ্ছে কোনটা না, এই B বিন্দুর থেকে C বিন্দুর যে দূরত্ব, সেটাকে RB ভেক্টর হিসেবে লেখানো হয়েছে, স্কেলার মানটাকে RB হিসেবে লেখা হয়েছে। উপরটা ভেক্টর মান, নিচেটা স্কেলার মান, তার কিউব লেখা হয়েছে। মানে অ্যাকচুয়ালি কি হয়, নিচে তো r² হয়, কিন্তু যখন আমরা পাশে একটা ইউনিট ভেক্টর লিখি কি r ক্যাপ বলে লিখি, সেই r ক্যাপকে যখন r ভেক্টরে ট্রান্সফার করতে হবে, তখন r ভেক্টর বাই মড r লিখতে হয়। সেই জন্য আমাদের নিচে এসেছে r কিউব, এই ব্যাপারটা। আচ্ছা, তো চিত্র অনুযায়ী এখানে আমরা যেটা পাচ্ছি, যে আমরা যদি এখান থেকে এবার আর এ ভেক্টরটার মান বার করতে চাই, তো কীরকম হবে জিনিসটা, আমরা চলো আর এ ভেক্টরটা বার করি। তো আমি এই উপরের যে ছবিটা, সেটারই একটা মডিফিকেশন নিচে এঁকেছি। ওপরে যে ছবিটা ছিল টোটালটা, সেখান থেকে আমরা একটা ছোট্ট ত্রিভুজ ধরে নিচ্ছি। যদি এই জিনিসটা, এই মাঝের এই জায়গাটা আমাদের অরিজিন হয়ে থাকে, এটা যদি সেন্টার হয়ে থাকে, তাহলে ও, এ আর সি, এই যে ত্রিভুজটা কমপ্লিট হয়েছে, সেই ত্রিভুজটাকে আমরা শুধুমাত্র নিচে এঁকে নিয়েছি। এবার এখানে আমরা যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আর এ ভেক্টর মানে কি, এই ভেক্টরটি এবং এই ভেক্টরটির যোগফল, অর্থাৎ এই ও থেকে এ অবধি এটি আমাদের এ বিন্দু, এটি আমাদের এ বিন্দু, এবং উপরের বিন্দুটা অ্যাকচুয়ালি কিন্তু সি বিন্দু। তো আমাদের ও এ ভেক্টর যেটি, সেটি ছিল AI, ও এ ভেক্টরটি ছিল AI। তাহলে এ ও ভেক্টর কত হবে? -AI হবে।
তো তাহলে AO প্লাস OC ইকুয়াল AC হয় ত্রিভুজ সূত্র অনুসারে। তো সেই অনুযায়ী আমরা আর এর মান লিখেছি -AI প্লাস CK, সেটা মানে RA ভেক্টর। একইভাবে আমরা RB এর মানও বার করেছি। আগের যে ছবিটা ছিল একবার দেখে নাও, ছবিতে OB এবং C এই যে ত্রিভুজটি হয়েছে, সেখানে OB ছিল কি BJ, OB ভেক্টরের মান ছিল B ইন্টু J, আর B থেকে C অবধি যে লাইনটা আমরা জয়েন করেছি সেটা কিন্তু RB ভেক্টর। তো সেটাকে আমরা আরেকটু ভালো করে আরেকটা ছবিতে দেখিয়েছি যে এটি আমার RB ভেক্টর, এটা আমার এই যদি এই দিকে ভেক্টরটা ধরতাম সেটা হতো BJ, আর এটা হচ্ছে CK। এবার এখানে ত্রিভুজ সূত্র আনতে গেলে কি করতে হবে? -BJ নিতে হবে, প্লাস CK নিতে হবে, তবে ত্রিভুজ কমপ্লিট হবে, হয়ে RB পাবো আমরা। তো সেই জন্য এক্ষেত্রে -BJ প্লাস CK নেওয়া হলো, তাতে করে আমরা RB পেলাম। এবারে RA এবং RB তার মড মান আমরা বার করছি। আর এর মড মান কত? আর এর ভেক্টরটা ছিল -AI প্লাস CK, তাহলে মড মান কত হবে? √A² প্লাস C²। RB কত? -BJ প্লাস CK, তাহলে RBর মড মান কত হবে? √B² প্লাস C²। তো সেক্ষেত্রে C বিন্দুতে লব্ধি প্রাবল্য তাহলে কি হচ্ছে? E ভেক্টর ইকুয়াল EA প্লাস EB। এবার যদি আমরা EA প্লাস EB করি, তো সেখান থেকে আমরা শুধুমাত্র RA ভেক্টর RB ভেক্টরের মানগুলো বসাবো এবং তার স্কেলার মানগুলোও বসিয়ে দেব, তাহলেই আমাদের উত্তরটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এটি উত্তর। পরবর্তী অঙ্ক 18 নম্বর অঙ্ক বলছে যে একটি ইলেকট্রন ও একটি প্রোটনকে দুটি একই মানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। তড়িৎ ক্ষেত্র দুটির প্রাবল্য দেওয়া রয়েছে 3 × 10⁴ নিউটন পার কুলম। প্রোটনের ভর বলছে 1.67 × 10⁻⁻27 কেজি এবং ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি। ইলেকট্রন ও প্রোটন যথাক্রমে 3 × 10⁹ সেকেন্ড ও 1 × 10⁻7 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তার তুলনা করো অর্থাৎ রেশিও বার করো, অনুপাত করে বলতে হবে যে কত অনুপাতে তারা রয়েছে। তো এখানে আমরা ধরছি যে ইলেকট্রনের ত্বরণ কি হয়? AE বলে লিখেছি ইলেকট্রনের ত্বরণকে, QE/me হয়, QE ফোর্স বাই মাস, ইলেকট্রনিক মাস। প্রোটনের ত্বরণ কত হবে? AP বলে লিখেছি, সেটাও QE বাই প্রোটনের মাস। আচ্ছা, অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা আমরা জানি কি হয়? S = ½ AT² হয়। অ্যাকচুয়াল ফর্মুলা কি? S = UT প্লাস ½ AT²। এবার যদি প্রারম্ভিক বেগ শূন্য থাকে তো সেক্ষেত্রে UT টার্মটা 0 হয়ে যায়, তাই জন্য S হয়ে যাবে ½ AT²। তো এখানে AC ইকুয়াল লিখছি ½ AE × TE²। TE হচ্ছে ইলেকট্রন দ্বারা অতিক্রান্ত যে দূরত্বটা যেতে, এসি যেতে যে সময় লেগেছে সেই সময়টাকে আমরা বলছি TE। একইভাবে প্রোটনের দ্বারা অতিক্রান্ত দূরত্বও দেখেছি, SP = ½ AP TP²। TP হচ্ছে এখানে ওই SP যেতে যে সময় লেগেছে সেটা। এবার এখানে AC/SP করে দেওয়া হয়েছে, করে টার্মগুলো একদম বসিয়ে আমরা পেলাম 1.65, এটা পাওয়া গেছে। আচ্ছা, চলে আসছি পরবর্তী অঙ্ক 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্কে বলছে সুষমভাবে আহিত একটি 20 সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার আংটার মোট আধানের পরিমাণ 100 মাইক্রোকুলম। আংটাটির অক্ষ বরাবর কেন্দ্র থেকে 1 নম্বর কোশ্চেন 5 সেন্টিমিটার ও 2 নম্বর কোশ্চেন 5 মিটার দূরে অবস্থিত বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। তো কোনো আংটায় যখন আংটা বরাবর যদি কোনো আধান দিয়ে আহিত করা থাকে, তখন সেই আংটার বা যে কোনো রিং হতে পারে, রিংয়েরও কেন্দ্র থেকে দূরত্ব একটা কোনো x দূরে প্রাবল্যের যে ফর্মুলা সেটি লিখে রেখেছি। ফর্মুলা কত? E = 1/4πε0 Q × x² + r² 3/2। এখানে x হচ্ছে কেন্দ্র থেকে যে দূরত্বে আমাদের প্রাবল্য বার করতে বলেছে সেই দূরত্বটা, আর হচ্ছে ওই রিংয়ের বা আংটাটার ব্যাসার্ধ। আচ্ছা, তো এবার মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এখানে ব্যাস দেওয়া ছিল 20 সেমি, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বার করেছি, ব্যাসার্ধ এসছে 0.1 মিটার। দূরত্ব ছিল 5 সেন্টিমিটার, তাকে মিটারে কনভার্ট করলে আসছে 0.05 মিটার। আধান ছিল 100 মাইক্রোকুলম।
তো সেখান থেকে কুলম্বে কনভার্ট করেছি, এসছে 10⁻⁻⁴ কুলম্ব। এবার ইলেকট্রিক ফিল্ডের যে মান সেগুলো বসিয়ে দেওয়া হয়েছে, মান বসিয়ে আমরা উত্তর পাচ্ছি 3.22 নিউটন পার কুলম্ব। আচ্ছা, 2 নাম্বার যে কোশ্চেন সেখানে বলেছিল যে এক্স ইকুয়াল যখন 5 মিটার তখন প্রাবল্যের মান কত। তো এটাও একই রকম জিনিস, এখানেও আমরা এক্সের জায়গায় 5 মিটার বসিয়ে দিয়েছি, বসিয়ে আমরা প্রাবল্যের মান পাচ্ছি 3.6 10⁻⁴ নিউটন পার কুলম্ব। পরের অঙ্ক 20 নাম্বার অঙ্ক বলছে কিউ ও মাইনাস কিউ দুটি আধান বায়ু মাধ্যমে 3 × 10⁻⁻12 মিটার দূরে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। এই দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর দ্বিমেরুর থেকে 3 সেন্টিমিটার দূরে ক্ষেত্র প্রাবল্য 3.3 10⁻32 নিউটন পার কুলম্ব হলে কিউ এর মান নির্ণয় করো। তো এখানে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে যে একটি দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটি বিন্দুতে প্রাবল্য নির্ণয়। তো তার ফর্মুলা লিখেছি, E = 1/4πε0 p/r² + l² ⁵ 3/2। p হচ্ছে দ্বিমেরু ভ্রামক, r হচ্ছে ওই দ্বিমেরুর কেন্দ্র থেকে সমদ্বিখণ্ডক বরাবর যে দূরত্ব, আর l হচ্ছে 2l যদি দ্বিমেরুর দৈর্ঘ্য হয়, l হচ্ছে ওই দৈর্ঘ্যের হাফ। তো ফর্মুলা যেটা হয় সেটাই লিখেছি। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, এখানে r বলে দিয়েছে 0.03 মিটার, আর দ্বিমেরুটার দৈর্ঘ্য যেটা 2l সেটা হচ্ছে 3 10⁻⁻12 মিটার। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে r যেটা সেটা ভেরি ভেরি গ্রেটার দ্যান l, l এর থেকে অনেক বড়, কারণ l এর যে পাওয়ার রয়েছে 10⁻12। তো তাহলে বোঝাই যাচ্ছে r যদি l এর থেকে অনেক বড় হয়, তো সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ডকে লিখতে পারি কিভাবে, p এর মান বসিয়ে দিয়েছি 2ql 4πε0। আচ্ছা, এখানে এলটা নেগলিজিবল, তাই এলটাকে না লিখে আর এর স্কোয়ারের টু দি পাওয়ার 3/2 করলে হয় r কিউ। তাহলে এবারে সেই মানগুলো বসিয়ে এখান থেকে আমরা কিউ এর মান বার করেছি, তাতে করে কিউ এর মান পেয়েছি 3.3 10⁻35 কুলম্ব। চলে এলাম 21 নম্বর অঙ্কে। 21 নম্বর অঙ্ক দেখো কি বলছে, খুব সহজ একটি অঙ্ক। বলেছে একটি তড়িৎ দ্বিমেরুর আধান 10 মাইক্রোকুলম্ব এবং দৈর্ঘ্য 20 মিলিমিটার, একে 10³ নিউটন পার কুলম্ব প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র বরাবর রাখা রয়েছে। দ্বিমেরুর উপর মোট বল কত হবে? একে তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে 60 ডিগ্রি কোণে রাখলে এর উপর কত টর্ক ক্রিয়া করবে? তাহলে প্রথম ক্ষেত্রে কি ছিল, তড়িৎ ক্ষেত্র বরাবরই দ্বিমেরুটাকে রাখা ছিল, অর্থাৎ কোনো কোণ তাদের মধ্যে ছিল না, তাই জন্য আমরা থিটাকে লিখেছি 0। প্রথমে অ্যাঙ্গেলটা কত, 0 অ্যাঙ্গেল। পরবর্তী ক্ষেত্রে তাহলে টাও, তাহলে পি সাইন যদি 0 হয় তাহলে টাও এর মান 0 হবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে কোনো রকম টর্ক কার্যকরী থাকবে না। পরবর্তী ক্ষেত্রে কি, থিটা যখন 60 ডিগ্রি তখন আমরা থিটার জায়গায় 60 বসিয়েছি, করে টাও এর মান বার করেছি, সেটি এসছে কিন্তু 1.732 10⁻⁴ নিউটন মিটার। আচ্ছা, চলে আসছি 22 নম্বর অঙ্কে। 22 নম্বর অঙ্কটি যেটি রয়েছে সেটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নেই, বোর্ডের সিলেবাসে নেই। যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ বা জেইর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই অঙ্কটা তারা করতে পারো, বোর্ড যারা শুধুমাত্র ফলো করছো তাদের জন্য না করলেও চলবে। আচ্ছা, 22 নম্বর অঙ্কে কি বলছে পড়ি, একটি তড়িৎ দ্বিমেরুর আধান 6 ন্যানোকুলম এবং দৈর্ঘ্য 1 মিলিমিটার, দ্বিমেরুটির মধ্যবিন্দু থেকে 3 মিটার দূরত্বে এবং রেখাটির সাথে 60 ডিগ্রি কোণ করে অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ নির্ণয় করো। তো এক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে E = 1/4πε0 p/r³ √3 cos² θ + 1। তো ডাইরেক্ট আমরা এখানে ফর্মুলায় যা যা রয়েছে সেইভাবে বসিয়ে দিয়েছি, বসিয়ে ইলেকট্রিক ফিল্ডের মান বার করেছি 2.64 10³ নিউটন পার কুলম্ব। আর ই এর অভিমুখ হচ্ছে থিটা প্রাইম, যেটা সেটা হচ্ছে tan ইনভার্স হাফ tan থিটা হয়, সেখানে মান বসিয়ে আমরা পেলাম 40 ডিগ্রি 89 মিনিট। পরের অঙ্কে আসছি 23 নম্বর অঙ্ক। বলছে একটি তড়িৎ দ্বিমেরুর বিন্দু আধানের মান যথাক্রমে 8 মাইক্রোকুলম এবং -8 মাইক্রোকুলম। মানে এটাও একটি দ্বিমেরু আর কি, দ্বিমেরুর যেরকম হয় একদিকে প্লাস আধান একদিকে মাইনাস আধান তেমন রয়েছে। আধান দুটি স্থানাঙ্ক যথাক্রমে 2, -1, 5 এবং 1, 0, 4। দ্বিমেরুটি যদি একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছে 0.20 I ক্যাপ ভোল্ট পার মিটার মানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থান করে, তবে দ্বিমেরুটির ওপরে ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করতে হবে।
এক্ষেত্রে আমরা কি করেছি দেখো, দ্বিমেরু ভ্রামক বার করেছি পি, সেটা হচ্ছে কিউ ইন্টু 12 মানে দ্বিমেরুর দুটি আধানের মধ্যে যে দূরত্ব। তো এবার দ্বিমেরুর দুটি আধানের স্থানাঙ্ক দেওয়া ছিল, সেখান থেকে আমরা ভেক্টর উপায়ে দ্বিমেরুর দূরত্বটা বার করেছি। তো এখানে কি করতে হয়েছে, আমাদের ব্যাপারটি কি ছিল, 2 - 1 5 এই একটা পয়েন্ট ছিল, আর একটা পয়েন্ট ছিল 104। তো তাদেরকে বিয়োগ করে করে আইজেকে ফরম্যাটে আমরা দ্বিমেরুর যে 12 ভেক্টর, সেই ভেক্টরটা বার করেছি। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড তো দেওয়াই ছিল 0.20 i ক্যাপ, তাহলে আমরা টর্ক বার করছি পি ক্রস ই করে। তো আমাদের এখানে খালি টর্কের মান চেয়েছে, ভেক্টর চাইনি, তাই জন্য আমরা মড পি ক্রস ই করেছি। করে দুটো ভেক্টরকে গুণ করার মাধ্যমে আমরা মান বার করতে পেরেছি। মান এসছে 2.26 × 10⁻⁶ নিউটন মিটার। আচ্ছা, চলে আসলাম এবার 24 নম্বর অঙ্কে। সেখানে বলছে একটি গোলকের অভ্যন্তরে অবস্থিত আধানের জন্য গোলকের সমগ্র তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স হলো 5.6 × 10³ নিউটন মিটার স্কোয়ার পার কুলম। গোলকের অভ্যন্তরস্থ আধানের মান নির্ণয় করো। তো এখানে আমরা আমাদের যে গাউসের উপপাদ্য রয়েছে সেই ফর্মুলাটা ব্যবহার করলাম। তো এখানে রয়েছে ফ্লাক্স ফাই ইকুয়াল Q/ε0। তো সেখানে দেখো আমাদের কিউবের মান বার করতে হবে। ε0 মান আমরা জানি 8.854 10⁻12 হয়, আর ফাই মানে ফ্লাক্স যেটা, সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে কত, 5.6 10³ তো এটা গুণ করে আমরা পাই যাচ্ছি কিউবের মান 49.58 × 10⁹ কুলম। আচ্ছা, পরবর্তী অঙ্ক 25 নম্বর অঙ্ক। সেখানে বলেছে 12 ন্যানোকুলম আধান একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত, ঘনকটির প্রতি তলের সঙ্গে জড়িত ফ্লাক্স কত হবে। একটি ঘনক রয়েছে, ঘনকের একদম সেন্টারে একটা কিউ আধান রয়েছে। তো তাহলে ঘনকের সমগ্র তলের জন্য ফ্লাক্সের মান কত হওয়া উচিত, এই গাউসের সূত্র অনুযায়ী যেরকম ছিল ফাই ইকুয়াল Q/ε0 সেটাই হওয়া উচিত। তো সমগ্র তলের মধ্যে দিয়ে ফ্লাক্স হবে Q/ε0। কিন্তু আমাদের এখানে চেয়েছে একটি তলের জন্য ফ্লাক্স কত। তো ঘনকের তল হয় 6টা তল হয়, তাহলে 6টা তলের জন্য ফ্লাক্স যদি হয় Q/ε0, তাহলে একটি তলের জন্য কত হবে, Q/6ε0 হবে। তো সেরকমভাবে করে আমাদের এখানে কিউবের মান দেওয়া ছিল, ε0 মান আমরা জানি, বসিয়ে আমরা ফাই এর মান পেলাম 2.26 10² নিউটন মিটার স্কোয়ার পার কুলম। সেট 2 এর লাস্ট যে অঙ্কটি রয়েছে 26 নম্বর অঙ্ক। সেখানে বলছি যে কোনো স্থানে 4J+3K নিউটন পার কুলম প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। 60 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাতকে প্রথম কোশ্চেন YZ তলের ও সেকেন্ড কোশ্চেন XZ তলের সমান্তরালে ধরলে তার সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে। তো ফার্স্ট কোশ্চেন বলছে পাত্রকে যদি আমরা YZ তলের সমান্তরালে ধরি, সেক্ষেত্রে তাহলে এরিয়া যেটা হবে SX বলে লিখছি, সেটা হচ্ছে কি SI ক্যাপ। বাহুগুলো ছিল 0.6 মিটার করে, 60 সেমি বলেছিল বাহু, অর্থাৎ 0.6 মিটার। তো তার স্কোয়ার করতে হবে, বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল হয়। তো 0.6 স্কোয়ার আই ক্যাপ মানে 0.36 আই ক্যাপ। এবার তাহলে YZ তলের সঙ্গে জড়িত ফ্লাক্স কত হবে, ফাই ইকুয়াল আমরা ফর্মুলা জানি E.S হয়। তো ই জানি, ই এর মান বলে দিয়েছিল কত, 4J+3K। আর তার সঙ্গে আমরা এরিয়া ভেক্টরটা যেটা 0.36 আই ক্যাপ ছিল তাকে গুণ করলাম। তো করলে দেখা যাচ্ছে আনসার আসছে 0। তার কারণ কি, আই এর সঙ্গে জে এর ডট গুণ করলে 0 হয়, আই এর সঙ্গে কে এর ডট গুণ করলেও 0 হয়, তাই জন্য কোনো রকম ফ্লাক্স কিন্তু এক্ষেত্রে পাওয়া যাবে না। সেকেন্ড নাম্বার অঙ্ক যেটা রয়েছে ZX তলে রাখলে কি হচ্ছে, সেখানে SY এর মান কত বেরোচ্ছে, একই রকম 0.36 হচ্ছে, কিন্তু এক্ষেত্রে জে ক্যাপ হচ্ছে, কারণ অভিমুখটা ZX তলে রাখলে অভিমুখ হবে কি Y অক্ষ বরাবর। তো সেক্ষেত্রে জে ক্যাপ হচ্ছে আমাদের একক ভেক্টরটি। এবার ZX তলের সঙ্গে জড়িত ফ্লাক্স কি হবে, তো সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ফিল্ড যেটা ছিল 4J+3K আর SY ছিল 0.36 জে ক্যাপ, দুটিকে গুণ করলে কি J.J 1 হয়ে যায়, তাই জন্য 4 × যদি আমরা 0.36 করি, সেক্ষেত্রে উত্তর পাচ্ছি 1.44 নিউটন মিটার স্কোয়ার পার কুলম। তাহলে এই হলো আমাদের শেষ অঙ্কের উত্তর।